আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে দেখাবো 1 কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে বিকেলের মজাদার নাস্তার রেসিপি। আপনি চাইলে অল্প খরচে অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় পরিবারের সবাই পছন্দ করবে খেতে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আজকে 1 কাপ ময়দা দিয়ে নাস্তাটা তৈরি করে দেখাবো। হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। এখানে চিনি নিয়েছি 1 ফুড কাপ, দিয়ে দিলাম চিনি আর লবণ। এবার ময়দার সঙ্গে আমি একটুখানি মিক্স করে নিচ্ছি চিনি আর লবণটাকে। এরপর এখানে আমি একটি মাত্র ডিম নিয়েছি, তো এখন আমি ডিমটাকে ময়দার সঙ্গে দিয়ে দিব। আজকে একটি মাত্র ডিম দিয়ে নাস্তাটা তৈরি করে দেখাবো। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার ডিমটাকে ময়দার সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। সম্পূর্ণ উপকরণ ময়দার সঙ্গে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। একটা সময় মাখতে মাখতে ডোটা কিন্তু ঠিক এরকম হয়ে যাবে, অনেকটাই হার্ড হয়ে যাবে, তবে তাতে ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। কিছুক্ষণ মথে নিলেই পরে দেখবেন যে আপনার ডোটা অনেকটাই সফট হয়ে যাবে, কারণ কিছুক্ষণ মথে নিলেই কিন্তু আপনার চিনিটা ধীরে ধীরে গলে যাবে। তো ময়দাটা আমার ডো হয়ে গিয়েছে, মথে না হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ঠিক 10 মিনিট পর আমার ডোটা দেখেন কতটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এখন আমি দুটি শেপ দিয়ে নিচ্ছি নাস্তাটা তৈরি করার জন্য। তো একটি শেপ নিয়ে এখানে আমি হালকা কিছুটা গুঁড়ি দিয়ে একটি বড় সাইজের রুটি বানিয়ে নেব। ঠিক এরকম বানিয়ে নিয়েছি, বেশি ভারীও রাখবেন না, বেশি পাতলাও রাখবেন না। এখানে আমি একটি কুকি কাটার নিয়েছি। তো এখন আপনারা পলকলেই বুঝতে পারবেন যে আমি নাস্তাটা কিভাবে বানিয়ে নিচ্ছি। একটি কুকি কাটারের সাহায্যে আমি এখন সম্পূর্ণ নাস্তাটা বানিয়ে নেব। ঠিক এইভাবে করে কেটে নিব। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কাট করো নাস্তাটা বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা নাস্তা খুব ইজিভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। তো এখন এটাকে বেক করে নেওয়ার পালা। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো একটি পিঠা আমি তেলের মধ্যে দিয়ে তেলটাকে প্রথম পর্যায়ে একটুখানি তাতিয়ে নেব। আপনি যদি প্রথম স্টেপে যদি পিঠাগুলো তেলের মধ্যে দেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার পিঠাগুলো তেমন একটা ফুলবে না। সেজন্য অবশ্যই একটি পিঠা আগে তেলের মধ্যে দিয়ে এভাবে করে তেলটাকে তাতিয়ে নেবেন। পরবর্তী পিঠা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার পিঠাগুলো ফুলে যাবে। তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। তো পিঠাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখবেন যে আপনার পিঠাগুলো ফুলে যাবে। তো ধীরে ধীরে কিন্তু আমার প্রত্যেকটা পিঠাই ফুলতে শুরু হয়েছে। তো দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে গিয়েছে। খুব সুন্দর করে এই পিঠাটা ফুলে কিন্তু এভাবে করে বানালে হালকা কালার চলে আসলে আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। এই প্রসেসে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। প্রত্যেকটা পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো পিঠাগুলো। একটি পিঠা ভেঙে দেয় কাছ থেকে পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আর একটি মাত্র ডিম দিয়ে আপনি চাইলে পরিবারের সবার জন্য নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়ে থাকে, বিকেলে চায়ের সাথে বেশ জমে যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।